হ্যালো ফ্রেন্ডস, প্যাশন উইথ সোনা অ্যান্ড সোমা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো ফুলকপির পকোড়ার রেসিপি। শীতকালে এইভাবে ফুলকপির পকোড়া তৈরি করলে চা কফির সাথে স্ন্যাক্স হিসাবে খেতে কিন্তু দারুণ লাগে, আবার গরম ভাতের সাথে, ডাল ভাতের সাথেও কিন্তু খেতে ভালো লাগে। ফুলকপির পকোড়া করার জন্য আমি বাজার থেকে দুটো ফ্রেশ ফুলকপি নিয়ে এসেছি। এই ফুলকপিগুলো দিয়েই আমি পকোড়া তৈরি করব। তার জন্য প্রথমে আমাকে ফুলকপির ফুলগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে। দেখুন, ফুলকপির ফুলগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি। এবার জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। খুব ভালো করে আমাদের ফুলকপির ফুলগুলোকে ধুয়ে নিতে হবে, যাতে কোনো পোকামাকড় না থাকে। এবার একটা গ্রেটারের সাহায্যে আমি ফুলকপির ফুলগুলোকে গ্রেট করে নেব। আজকের বড়াটা আমি গ্রেট করব। দেখুন, ফুলকপির ফুলগুলোকে আমি গ্রেট করে নিয়েছি। আর লাগবে আমাদের ফুলকপির গ্রেট করা ছাড়াও লাগবে ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, আছে পেঁয়াজ কুচি। এগুলো দিয়ে আমি পকোড়ার মধ্যে দেব। আর লাগবে একটা ব্যাটার তৈরি করতে হবে। তার জন্য আমি প্রথমেই একটা মিক্সিং বোলের মধ্যে বেসন নিয়েছি। এবার আমি দেব মুসুর ডালের গুঁড়ো। মুসুর ডালের গুঁড়ো পকোড়ার মধ্যে দিলে খেতে বেশ টেস্ট হয়। দেব বেশ কিছুটা পরিমাণে চালের গুঁড়ো দিলে একটা মুচমুচে ভাব আসবে। এবার দেবো কিছু গুঁড়ো মশলার মধ্যে দেবো হলুদ গুঁড়ো, কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, কালো জিরে, নুন, চিনি। এই শুকনো উপকরণগুলো দিয়ে হাতের সাহায্যে খুব ভালোভাবে একটু মেখে নেব। গোটা গোটা ফুলকপির পকোড়া তো আপনারা খেয়েছেন, এইভাবে একদিন গ্রেট করে পকোড়া তৈরি করবেন, দেখবেন খেতে বেশ ভালো লাগে। শুকনো উপকরণগুলোকে আমি ভালোভাবে মেখে নিয়েছি। এবার আমি দেব আদা রসুন বাটা। 1 টেবিল স্পুন আদা, 1 টেবিল স্পুন রসুন নিয়েছি। এই শুকনো উপকরণগুলোর মধ্যে আদা রসুন বাটা মিশিয়ে দেবো। আর দেবো পরিমাণ মতো জল দিয়ে একটা ঘন ব্যাটার আমি তৈরি করে নেব। বেশ একটা ঘন ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে। এখন বাজারে খুব সুন্দর ফ্রেশ ফুলকপি পাওয়া যায়, আর সেই ফুলকপিগুলো দিয়ে বড়া তৈরি করলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। শীতের সন্ধ্যায় 1 কাপ গরম চা বা কফি আর থাকবে পকোড়াটা। শীতের সন্ধ্যা কিন্তু বেশ জমে যাবে। দেখুন, আমি একটা ঘন বেসনের ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার এর মধ্যে আমি গ্রেট করে রাখা ফুলকপি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দেবো। দিয়ে খুব ভালোভাবে একটু মেখে নেব। খুব ভালোভাবে আমি মেখে নিচ্ছি। চটজলদি এই পকোড়াটা তৈরি হয়ে যায়, বেশি সময়ও লাগে না, আর খেতে কিন্তু দারুণ লাগে। দেখুন, আমি সব কিছু খুব ভালো মতো মেখে নিয়েছি। এবার 10 মিনিট মতো আমি একটু রেস্টে রেখে দেবো। আর এরই ফাঁকে আমি গ্যাসে কড়াই বসিয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পরে গ্যাসের আঁচটাকে আমি লো টু মিডিয়ামে রেখে ফুলকপির পকোড়াগুলো ছেড়ে দেবো। আমি বেশ চ্যাপ্টা চ্যাপ্টা করে ফুলকপির পকোড়া তৈরি করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো ফুলকপির পকোড়া তৈরি করে নিতে পারেন। এবার গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে ফুলকপির পকোড়াগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে তুলে নেব। দেখুন, একদিক হয়ে গেছে। এবার আমি খুন্তির সাহায্যে হালকা হাতে উল্টে দেব। অপর পিঠও আমি এইভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নেব। এইভাবে ফুলকপির পকোড়া তৈরি করে একদিন বাড়িতে খেয়ে দেখবেন। আশা করি রেসিপিটা ভালোই লাগবে। ভালো লেগে থাকলে পরিচিতদের মধ্যে রেসিপিটি শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখুন, ফুলকপির পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এবার আমি ফুলকপির পকোড়াগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব। এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবেন, দেখবেন খেতে বেশ ভালো লাগে। মুড়ির সাথে খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। গরম গরম ফুলকপির পকোড়া আর মুড়ি, সাথে যদি একটা কাঁচা লঙ্কা থাকে তাহলে তো কোনো কথাই হবে না। এইভাবে আমি বাকি ব্যাচের ফুলকপির পকোড়াগুলোও ভাজতে দিয়ে দিয়েছি। উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে আমি ফুলকপির পকোড়াগুলো ভেজে তুলে নেব। দেখুন, আমার সমস্ত ফুলকপির পকোড়া ভাজা হয়ে গেছে। আমি এবার ফুলকপির পকোড়াগুলোকে সার্ভ করে দিয়েছি। আশা করি আমার এই সহজ পদ্ধতিতে তৈরি ফুলকপির পকোড়ার রেসিপি